তরুণদের দল এনসিপি যদি মনে করে থাকে যে নাগরিক সমাজ তাদেরকে শুধুমাত্র তিতা কথা বলে, সমালোচনা করে, তাহলে এটি অকৃতজ্ঞের মতো শোনায়। বাংলাদেশে 10 মাস বয়সী একটি দলকে আমরা তৃতীয় দল হিসাবে মেনে নিয়েছি এবং আজকেও জুলাই জাদুঘর পরিদর্শনে গিয়েছে বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপির নেতারা। তারা 10 মাস বয়সী ইতিহাসে আর কোনো দল রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এরকম প্রশ্রয়, আশ্রয় পেয়েছে কি না এটি তাদেরকে খুঁজে দেখতে হবে। দেখুন, তারা যে সমস্ত প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে জুলাই আগস্টে, তারা রাস্তায় নামতে বলেছে, আমরা রাস্তায় নেমেছি। তারা বলেছে আমরা এক দফার আমরা মেনে নিয়েছি। এখন তারা বলছে তারা জীবনের নিরাপত্তা চায়। তাইলে এই যে লক্ষ লক্ষ মানুষ যারা রাস্তায় নেমেছিল, বলে নাই, বলেছেন এটা নিরাপত্তা চাই। জীবন নিরাপত্তা আপনি কি মনে করেন? জীবন ছাড়া আর কিসের নিরাপত্তা চায়? টাকা পয়সার? তাহলে তারা টাকা পয়সা বানালো কিভাবে? না, ভবিষ্যতে চাকরি বাকরি, তারা উপদেষ্টা মন্ত্রী হয়ে গেছে, তাদের চাকরির আর দরকার নেই। ভবিষ্যতের উচ্চ শিক্ষা। আচ্ছা, আমি যেটি বলতে চাচ্ছি, এই যে লক্ষ লক্ষ মানুষকে তারা রাস্তায় নামিয়েছে, যেটি রাজনৈতিক দলও পারেনি, এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে কোনো রাজনৈতিক দলের পক্ষে সফল হওয়া সহজ ছিল না। কেননা হাসিনা সরকার একটি রাজনৈতিক সরকার ছিল না, শুধুমাত্র তারা স্টেটকে সাথে নিয়ে নিয়েছিল। আচ্ছা, সেই মানুষগুলোর নিরাপত্তার দায় কে নেবে? যারা রাস্তায় নেমেছে, তাহলে তারাও নিশ্চয়ই এখন অনৈতিকভাবে কিছু কাজ করবে, আমরা মেনে নিব জোটের মতো। আচ্ছা আচ্ছা, এখন আমি বলি, তাদের কিন্তু রাজনীতি করার যে কোনো অধিকার রয়েছে। তারা জামাতে ইসলামী কেন, তারা শরিয়া আইন কায়েমের কথাও বলতে পারে, তারা বিএনপির সাথেও যেতে পারতো। কিন্তু তাদের রাজনীতিটাকে, যেহেতু আমি তাদের আত্মপ্রকাশের দিন গিয়েছিলাম আগ্রহ নিয়ে, কৌতূহল নিয়ে, আমি মুখিয়ে আছি তাদের রাজনীতির গতিপথ দেখার জন্য, তাদের শেষ গন্তব্য দেখার জন্য।